নমস্কার দর্শকবৃন্দ, জয় জগন্নাথ। আজকে এখন বসে আছি, বসে বসে এখন বাজে হচ্ছে, আজকে হচ্ছে 7ই জুলাই, মঙ্গলবার। এখন সকাল 11টা 40। তো আজকে বসে আছি, এটা আমাদের আর একটা ঘর। এই ঘরটা কোনোদিন ভিডিওতে আমি দেখাইনি। তো এই ঘরে বসে আছি, এই ঘরে বসে একটা বিশেষ কাজ করছি, চলো তোমাদেরকে দেখাই। এই যে বিশেষ কাজ, আমাদের জগন্নাথ, এনার অঙ্গরাগ চলছে। এই যে পেছনে সুভদ্রা মহারানী রয়েছেন, আর জগন্নাথের পেছনে গৌড় রয়েছে। গৌড়ের পেছনে এই যে নিতাই রয়েছে, গৌড় আর নিতাই একসাথে রয়েছে পাশাপাশি। এখানে বলদেব, এনাদের মোটামুটি বাপি অঙ্গরাগ করছে। অঙ্গরাগ বলতে ফুল সারা গায়ে রংটা করছে বাপি। আর আমাদের এই যে লক্ষ্মী গণেশ, এই লক্ষ্মী, এই মহালক্ষ্মী জগন্নাথের সঙ্গে থাকেন, এনাদেরও অঙ্গরাগ হবে। আর আরেকজনের অঙ্গরাগ হচ্ছে এই যে আমার ভবতারিণী, এরও অঙ্গরাগ চলছে। এই যে ভোলানাথ, যেহেতু আমার সেবা করা বিগ্রহ, পুজো করা বিগ্রহ, তাই আমি সর্বাঙ্গ দেখাতে পারলাম না এখন, কারণ কারোরই অঙ্গে পোশাক নেই। পোশাক থাকলে তো আর অঙ্গরাগ করা যাবে না। তো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এনাদের ক্ষেত্রে এতটা অসুবিধা হয় না, কারণ এনাদের অঙ্গ প্রকট নয়। কিন্তু আর সবার অঙ্গ মোটামুটি সব প্রকট রয়েছে। আর আমার ভব তো শুধু নিচে শাড়ি পরানো হয় ভবতারিণীকে, যেহেতু আমাদের নবদ্বীপ পোড়ামাতালার অনুকরণে আমাদের মা ভবতারিণী। তো তাই জন্যে আর ভবতারিণীকে দেখালাম। তো এখন এনাদের অঙ্গরাগ চলছে, বাপি ফুল বডি রংটা করেছে। আর আমি এখন বসে বসে এই যে জগন্নাথের চোখ মুখটা আঁকলাম। এনাদের সবারই চোখ মুখের কাজটা বাকি রয়েছে, সেই কাজটা আমাকে করতে হবে। তো এখনো সাথে থাকো, অবশ্যই দর্শন করাবো। ঠাকুর ঘরে নেই এনারা অনেক দিন, স্নান যাত্রার দুদিন পরে, হ্যাঁ, দুদিন পরে এনারা সবাই আসন থেকে নেমেছেন। এনাদের এখন অঙ্গরাগ চলছে। সাথে থাকো, পাশে থাকো। এবং ইচ্ছা আছে আগামী সোমবার নিশীথে মৌনী অমাবস্যা পেয়েছে। তো সোমবার অমাবস্যার দিন সকলকে তার আগের দিনই আর কি, সকলকে আসনে তুলে অমাবস্যার নিশীথে, অমাবস্যার দিন প্রত্যেকের একটা পূজা করে আর কি। যেহেতু সোমবার অমাবস্যা, মঙ্গলবার জগন্নাথের ইয়ে রয়েছে, নবযৌবন দর্শন, নেত্রোৎসব তার আগে হয়ে যাচ্ছে। তো ওই দিন স্থির করেছে, ওই দিন সকলকে আসনে তুলে একটা প্রারম্ভিক পূজা। যেহেতু আবার সকলে আসন থেকে নেমেছেন, এতদিন আসন থেকে নামানো রয়েছে এবং অঙ্গরাগের কাজ চলছে নতুন ভাবে, কারণ পুরো ঘষে তুলে দিয়ে অঙ্গরাগ চলছে। আর অঙ্গরাগ, অঙ্গরাগের যে কাজ, সেই অঙ্গরাগের কাজটা প্রধানত প্রথম ভেবেছিলাম যে শুধু ভবতারিণী নিতাই গৌড়ের করব। কারণ আমার ভবতারিণী এবং নিতাই গৌড় যেহেতু মৃন্ময় বিগ্রহ, মাটির বিগ্রহ, তো মাটির বিগ্রহ যে দাদুর কাছ থেকে বানিয়েছিলাম, এদের বিগ্রহ, সেই দাদু নিচে যে কাঠাম হয়, সেই কাঠামটা তো খড়বিচালি কাঠ, মাটি সবকিছু, তো এমন ভাবে বানিয়ে দিয়েছিল যে ভেতর থেকে, মানে ঠাকুরের নিচ থেকে আর কি, খড় মাটিটা দেখা যায়। এবং সেই খড় মাটি ছিদ্র করে আমার ভবতারিণীর ভেতরে ছিদ্র করে ভোলানাথের যে পেটটা, সে পেটের মধ্যে রীতিমতো ইঁদুর বাস করা শুরু করে দিয়েছিল। অনেকটা ক্ষতি করেছে ভবতারিণীর বিগ্রহে। তো এই জন্যে এই যে ভবতারিণীর এই যে বেসটা, এই বেসটা সম্পূর্ণ কাঠের করে দেওয়া হয়েছে। দাঁড়াও, এই যে পেছনে এই যে এই টোটালটা শাল কাঠ দিয়ে, শাল কাঠের ফ্রেম করে এই জায়গাটা করা হয়েছে। এই যে এই মডেল করে নেওয়া হয়েছে। আর শুধু ভবতারিণী নয়, আমার নিতাই গৌড়, এনারাও যেহেতু মৃন্ময় বিগ্রহ, মাটির বিগ্রহ, এই জন্য টোটাল সাইডটাই একই রকম সেম করে নেওয়া হয়েছে। এবং বিগ্রহ যাতে, কারণ আসন থেকে তো তোলা নামা করানো হবে, তো যাতে পড়ে না যায়, ওই জন্য এখানটায় স্টিলের
একটা পাতি দিয়ে স্ক্রুর সঙ্গে আটকে দেওয়া হয়েছে, এবং যত যা ফাঁক ফোক ছিল সেগুলো সব সিমেন্ট দিয়ে আটকানো হয়েছে। আর আর ইতিমধ্যেই আমাদের যে আমার যে গৌড়, সে গৌড়ের এদিকের ডান দিকের চরণ হালকা একটু চিড় লেগে গেছিল, সেটাও আবার রিপেয়ার করা হয়েছে। তোমাদের দেখাই, এই যে গৌড়ের ডান চরণটায় সমস্যা হয়েছে, এবং কাপড় জড়িয়ে আঠা দিয়ে আবার নতুন ভাবে একে ঠিকঠাক করা হয়েছে। তো এখন এই জন্য অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে চলছে, আর রথ তো প্রায় চলেই এলো। তো রথের আগে কাজ হয়ে যাবে। এখন সেকেন্ড কোট রং হয়ে গেছে, এখন ফুল ফুল বডি রং হয়ে গেছে সেকেন্ড কোট। কোথাও কোথাও কোনো খানা খন্দ, কোনো গোজাগুজি জায়গা, কোনাকোণের জায়গাগুলোয় কাজ বাকি রয়েছে, তো সেইগুলো টুকটুক করে করছে। যেহেতু আমি তো পেশাদারি নই অঙ্গরাগের, টুকটুক করে এনারা করিয়ে নেন। এর আগেও জগন্নাথ, বলরাম, সুভদ্রার অঙ্গরাগ আমি করেছিলাম। আমাদের শ্রীজির অঙ্গরাগ তো প্রায় দিনই করি। যে লক্ষ্মী গণেশকে দেখলে, আমার জগন্নাথের পাশে যে লক্ষ্মী থাকেন, তারও অঙ্গরাগ আমিই করেছিলাম। প্রথমে এসেছিলেন শুধু ওই চোখ মুখ রয়েছে, তো হাত রং করা, পদ্মফুল রং করা, চোখ আঁকা, সেগুলো সব আমি করেছিলাম। তো এরকম টুকটুক করে আস্তে আস্তে এনারা করিয়ে নিচ্ছেন, এজন্য অনেকটা সময় লাগছে। তো সাথে থাকো, আবার তোমাদেরকে দর্শন করাবো সম্পূর্ণটা হয়ে যাওয়ার পর। তো আজ আসি। শ্রী রাধারমন লালজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে